করতে চাই প্রথমে আমাদেরকে জ্যাম্প ওপেন করতে হয়, জ্যাম্প। সো আমরা জ্যাম্পটা ওপেন করি। আমরা হচ্ছে জ্যাম্পটা ওপেন বুঝি নাকি লাইভ সার্ভারে লাইভ সার্ভার কি লাইভ সার্ভার তো কোথায় কাজ করে লাইভ সার্ভার দিয়ে বলেন তো? লাইভ সার্ভারে লোকাল সার্ভারে লাইভ সার্ভারে আমরা লোকাল সার্ভারে সাধারণত দেখাই লাইভ সার্ভারে শেষ নাকি না, লোকাল সার্ভারই দেখাই। আচ্ছা, সো হচ্ছে এখানে আমরা কি করবো, অ্যাপাচি মাইস্কেলটা অন করে দিব, ঠিক আছে। এরপর আমরা এক্সপ্লোরারে দেখি যে আমাদের ফোল্ডারটা আমরা কি নেম মানে দিয়েছিলাম। এখানে htdocs, এর মধ্যে হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, এটা কেটে দিলাম। আমরা কোথায় যাব? আমরা গুগল ক্রমে যাব। এখানে আসার পর আমরা জাস্ট টাইপিং করবো লোকাল হোস্ট। আমাদের যেটা এখান থেকে আমাদের রিপোজিটরি যেটা আছে ওটার উপর আমরা ক্লিক করবো। যেমন আমাদের রিপোজিটরি আছে PIW209, এর উপরে ক্লিক করলাম। আমাদের কি হবে, PIW-র যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে, এই যে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখানে মনে আমরা গত ক্লাসে মেনু করেছিলাম, পোস্ট করেছিলাম, তাই তো। এখান থেকে আমরা WP অ্যাডমিনে লগ ইন করবো। WP অ্যাডমিনে লগ ইন করলাম। এখানে আমাদের PIW9 এটাকে লগ ইন, আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন এগুলো কি দেখেছিলাম না, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপারেন্স, প্লাগইন ইউজার দেখাইছে। ইউজার দেখি, ইউজার মধ্যে কোনো আমাদের ইউজার আছে কিনা। আচ্ছা, ইউজার মূলত কি? ইউজার হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি একাধিক চাইলে ইউজার বানাতে পারেন। মনে করেন একটা ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে ধরুন আপনি নতুন একটা ইউজার বানালেন, সে হচ্ছে আপনার এডিট করবে, পোস্ট ক্রিয়েট করবে, তারপর হচ্ছে কমেন্ট করবে, এটার জন্য আমি একটা ইউজার বানাবো। সো আমি এখান থেকে অ্যাড নিউ দিলাম, একটা ইউজার বানালাম। ধরেন ইউজার নেম হচ্ছে আমি দিলাম মনে করেন শাকিন, ঠিক আছে। দেন হচ্ছে একটা ইমেল, এখানে কার ইমেল দিবেন, যাকে আপনি ইউজার দিচ্ছেন তার ইমেল এখানে বসাবেন। সো তার ইমেল এখানে দিবেন। দেন হচ্ছে তার ফার্স্ট নেম, মনে করেন তার নাম হচ্ছে শাকিন আব্দুল্লাহ, ঠিক আছে। দেন তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট এখানে বসাবেন। তারপর বলতেছে আপনি তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি মনে করি এটাই দিলাম, শাকিন। পাসওয়ার্ড হচ্ছে আমার এটা শাকিন, ঠিক আছে। এরপর আমাকে বলতেছে যে আপনি তাকে কি রোল দিতে চাচ্ছেন, আপনি যে তাকে একটা ইউজার দিবেন, ইউজারের রোল কি হবে। তাই আমি বললাম এর রোল হচ্ছে মনে করেন এডিটর, অ্যাড নিউ। দেখেন আমার এখানে ইউজার কয়টা? দুইটা। সো আমি এখান থেকে আমার সাইটটাকে ভিজিট করি, এখানে এই ইউআরএলটা ধরে আমি নতুন একটা পার্সোনাল সার্ভার ওপেন করে এটাকে পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন এখান থেকে আমি WP অ্যাডমিনে যাব। কোথায় যাব? WP অ্যাডমিন। দেন আমি ইউজার নেম কি দিয়েছিলাম বলেন? শাকিন। না, ইউজার নেম হচ্ছে শাকিন, আর আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি শাকিন আব্দুল্লাহ। সো এখান থেকে শাকিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করলাম। দেন আমাকে দেখেন ওকে কি অপশন দিচ্ছে, পোস্ট, মিডিয়া, পেজ আর হচ্ছে কমেন্ট। আর যে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে যে আছে তার এখানে কি অপশন বেশি না, ঠিক আছে। তো যে অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তার অপশন বেশি থাকবে, কিন্তু যাকে আপনি এডিটর দিবেন সে কি করতে পারবে, আপনার একটা পোস্ট ক্রিয়েট করতে পারবে, একটা পোস্ট আপনি এডিট করতে পারবে, ও হয়তো একটা পেজ ক্রিয়েট করতে পারবে, ও হচ্ছে একটা কমেন্ট আসলে কমেন্টের রিপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, বুঝছেন তো না? ইউজার নেম আপনি তো অ্যাডমিনিস্ট্রেশন, তাকে যদি অ্যাডমিনিস্ট্রেশন দেন তাহলে আপনি যা করতে পারেন সেও তাই করতে পারবে। না, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। আপনি যাকে এডিটর দিছেন, আরে আপনি যাকে এই যে এখানে যে এডিটর দিলেন, এডিটরের কাছে তো সব অপশন নাই, ও তো আপনার সব অপশন পাচ্ছেন। আপনার থিমের কাজও করতে পারবে না, আপনার প্লাগইনের কাজ করতে পারবে না, ও টুলসের কাজ করতে পারবে না, সেটিংসের কাজ করতে পারবে না। জাস্ট কমেন্টে রিপ্লাই করবে, পোস্ট ক্রিয়েট করবে, পোস্ট বানাবে, ঠিক আছে। আচ্ছা, যতগুলো আপনার ইচ্ছা। মানে আমি একাধিক ইউজারে যেমন ওই অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর এরকম একাধিক নিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বা মনে করেন আপনার ওয়েবসাইটে কেউ যদি এসে
অনেকে দেখেন না, আমরা অনেক ওয়েবসাইটে যে সাইন আপ করি না, তো আপনার ওয়েবসাইটে যদি কেউ সাইন আপ করে তাহলে তার রোল থাকবে সাবস্ক্রাইবার। তাহলে দেখবেন যখনই আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ সাইন আপ করেছে, এখানে দেখবেন একটা মেম্বার চলে আসছে যার রোল হচ্ছে সাবস্ক্রাইবার, মানে আপনার ওয়েবসাইটে সে একজন মেম্বার। ঠিক আছে, আচ্ছা। সো এতটুকু করলাম। তারপর হচ্ছে টুলস, তারপর হচ্ছে সেটিংস। সেটিংসের মধ্যে তেমন কোনো কাজ নাই। দেখেন ফার্স্ট অফ অল জেনারেলের মধ্যে আপনি চাইলে সাইট নেম, তারপর হচ্ছে ট্যাগলাইন, এগুলো দেখাইছি মনে হয়, যে দেখাইছিলাম না ওমর ফারুক, দেখাইছিলাম। আচ্ছা, সো আমরা কোথায় যাব? আমরা অ্যাপারেন্স থেকে একটা থিম আপলোড করবো। আগে প্লাগইনের মধ্যে যে ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন নেব। ঠিক আছে, এখানে যে প্লাগইনগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম, ডিলিট। দেন আমি নতুন একটা প্লাগইন অ্যাড করব। আমি অ্যাড নিউতে যে একটা প্লাগইন অ্যাড করব, প্লাগইনের নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। এই ডাব্লিউপি রিসেটের মধ্যে সার্চ করার পরে এখানে অনেকগুলো প্লাগইন আসবে। ঠিক আছে, সেখান থেকে সাধারণত আমরা এই যে এই ডাব্লিউপি রিসেট এটা ইউজ করি, আর হচ্ছে এই যে এইটা ইউজ করি। এটা ভালো আছে, খারাপ না। তো আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। এটাকে ইনস্টল করলাম, ইনস্টল। কিভাবে যে আমাদের কখন কোন প্লাগইনটা লাগবে? যখন কাজ করবেন তখনই বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে ডাব্লিউপি রিসেটটা নিলাম এটাতে কি হয়, তাই না? সবকিছু আচ্ছা, এটা হচ্ছে আমি আমার সাইটের মধ্যে দেখেন এখানে কি করছি, যেটা মেনু করছি না, তারপর হচ্ছে পোস্ট ক্রিয়েট করছিলাম না। আমি যদি ডাব্লিউপি রিসেট করি, আমার ওয়েবসাইটের মধ্যে যা কিছু সব কিছু চলে যাবে, একদম নতুন যেভাবে ছিল ওই রকমই চলে আসবে, এবং ওইটার উপর আমি থিম আপলোড করবো। ঠিক আছে, এখন এই যে ডাব্লিউপি রিসেটটা করলাম, এটা টুলসের মধ্যে আসবে। টুলস থেকে এই যে ডাব্লিউপি রিসেট, এই ডাব্লিউপি রিসেটের মধ্যে এসে নিচে আসেন, আপনি জাস্ট এখানে টাইপ করেন রিসেট, দেন আপনি বলেন সাইট রিসেট। এখন দেখবেন আপনার সাইটটা রিসেট হয়ে যাবে। এখন আপনার সাইটে এসে রিলোড দেন, দেখেন মেনু টেনু কিছু আছে। একদম আপনার ওয়েবসাইট প্রথম একদম ফার্স্টে যেদিন আমরা ইনস্টল করেছিলাম যেরকম ছিল। এই ওমর, আপনি কি করেন? এগুলো পরে পরে রাখেন। এখন ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, অ্যাপারেন্স থেকে একটা থিম আপলোড করব। ঠিক আছে, একটা থিম আপলোড করব। মনে করেন লেটেস্টের মধ্যে যাই, এই অ্যাস্ট্রাটা কি নেই, অ্যাস্ট্রা ইনস্টল। অ্যাপারেন্স থেকে থিমের মধ্যে যাবেন, সঠিক। থিমটা তো অ্যাক্টিভ করলাম, এখন এটাকে সেট আপ করতে হবে। আমি গেট স্টার্ট দিয়ে সেট আপ করি। এখানে আসলাম, আমাকে বলতেছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা। এখন আমাকে বলতেছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে পেজ বিল্ডার, আপনি যে পেজকে বিল্ডার করবেন, এটা সাধারণত কোন সফটওয়্যার ইউজ করবেন। এখানে গুটেনবার্গ আছে, এলিমেন্টর আছে, বিহেভিয়ার বিল্ডার আছে, ব্রেজি আছে। তো সাধারণত আমরা এলিমেন্টর ইউজ করি, এলিমেন্টরের উপরে ক্লিক করব। এখান থেকে দেখেন অ্যাস্ট্রা থিমের অনেকগুলো ডেমো আছে, অনেকগুলো ডেমো। ঠিক আছে, তো এর মধ্যে যেটাতে দেখতেছেন আপনার যে প্রিমিয়াম লেখা, এটা হচ্ছে আপনাকে নিতে হলে টাকা দিয়ে কিনে নিতে হবে। আর এছাড়া যেগুলো আছে, যেমন এটাতে প্রিমিয়াম লেখা নেই, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, সো আমরা দেখি ফ্রি থিম কি আছে। এখান থেকে জাস্ট ফ্রিতে ক্লিক করি। এখানে দেখেন ফ্রি নামে অনেকগুলো থিম আছে। বলেন কোন থিমটা নেবেন, কোনটা ভালো? নিচে কোনটা? এটা এটা আচ্ছা, নিলাম। এখন এখান থেকে বলতেছে যে আপনি এই থিমের যদি কোনো সিঙ্গেল পেজ আপলোড করতে চান তাহলে ওইটা করতে পারেন। যদি মনে করেন শুধু অ্যাবাউট পেজ করবো, অ্যাবাউট পেজ আমি ইম্পোর্ট করতে পারি, বা আমি ফুল সাইটে ইম্পোর্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আপনি প্রিভিউ করবেন, যে প্রিভিউ করার পরে আপনার ওয়েবসাইটটা যদি আমি এটা ইম্পোর্ট করি, আমার ওয়েবসাইটটা কীরকম হবে। প্রিভিউ করলাম, দেখেন আমার ওয়েবসাইট এরকম আসবে। ঠিক আছে, এরকম আসবে। সো এখান থেকে আপনি হচ্ছে
ইম্পোর্ট করবেন কমপ্লিট সাইট, ফুল সাইটটাকে ইম্পোর্ট করবেন। আমি বললাম ইম্পোর্ট কমপ্লিট সাইট, এটা একটু সময় নেবে, অপেক্ষা করবেন, হয়তো বা 3-4 মিনিট সময় নেবে। আমাকে বলতেছে যে আপনি ওয়ান লাস্ট স্টেপ, একটা স্টেপ আছে, যে স্টেপটা হচ্ছে আপনি এখানে ওয়ার্ডপ্রেস যেটা নিচ্ছেন, আপনি ওয়ার্ডপ্রেসের কি, আমি বললাম আমি ওয়ার্ডপ্রেস ইন্টারমিডিয়েট অ্যান্ড হচ্ছে এটাকে আমি যে বিল্ডার করতেছি, আমি কি আমার কোম্পানির জন্য করব নাকি আমার ক্লায়েন্টের জন্য করব, ঠিক আছে। সো আমি বললাম যে মাই কোম্পানির জন্য আমি এটা করতেছি, নেক্সট। এরপরে এখানে ফার্স্ট নেম দিতে পারেন, ইওর ইমেল এগুলো দিতে পারেন, দিবেন, ঠিক আছে। আমি এগুলো দিলাম না, স্কিপ করে গেলাম। এখন আমার থিমটা কি হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। দেখেন সবাই সামনে দেখেন, আমাকে বলতেছে কি ইম্পোর্ট সাকসেসফুল, আপনার যেই ডেমোটা আপনি ইম্পোর্ট করেছেন ওটা হয়ে গেছে। আপনি ভিজিট সাইটে ক্লিক করেন, দেখেন এই যে আমার ডোমেইন নেম, এই ডোমেইন নেমে দেখেন আমার একটা থিম অ্যাক্টিভ হয়ে গেছে। কত সহজেই একটা কি করা যায়, একটা সাইট রেডি করা যায়। এরপরে চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, এখানে এইটার লোগো জায়গায় আপনার লোগো, দেন এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, বাটনে কিছু কিছু চেঞ্জ করতে চান, এটা করা পসিবল, ঠিক আছে। চাইলে ফুটারের মধ্যে আরও কিছু অ্যাড করবো, এগুলো করা যায়, সমস্যা নেই। তো এই কাজগুলো করার জন্য আমি যে এডিট করবো এর জন্য আমাদের কিছু প্লাগইন লাগবে। চলেন প্লাগইনগুলো নিয়ে আসি, প্লাগইন অ্যাড নিউ। এই অ্যাডের মধ্যে এসে আমরা এখানে সার্চ করব এলিমেন্টর। তো এখানে আমাকে বলতেছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরও কয়েকটা নেব, এসেনশিয়াল অ্যাডঅনস এলিমেন্টর এটা নিলাম, প্রিমিয়াম অ্যাডঅনস এলিমেন্টর এটাও নিলাম, ঠিক আছে। কেনার লাগবে বলতে হচ্ছে যদি প্রোর কোনো কাজ করতে চান অ্যাডভান্স তাহলে কিনতে হবে। আর যদি বেসিক, প্রত্যেকটা প্লাগইনের মধ্যে আপনাকে ফ্রি কিছু ফিচার দিবে, অল্প কিছু ফিচার পাবেন ফ্রি, ঠিক আছে। বাকিগুলো যদি আরও কিছু এক্সট্রা বা অ্যাডভান্স কাজ করতে চান তাহলে প্লাগইনটা কিনে নিতে হবে। আচ্ছা, থিম ইনস্টল হয়ে, প্লাগইন ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করবেন। দেখেন এখানে আমাকে বলতেছে যে বেসিক মানে হচ্ছে যদি কোনো ফ্রি যতটুকু পাবেন ততটুকু, যদি আপনি অ্যাডভান্স ইউজ করেন তাহলে হয়তো বা আপনার থেকে টাকা চাবেন বা বলবে এটা কিনে নেওয়ার জন্য। আর কাস্টমস মানে হচ্ছে নিজের মতো করে যদি কাস্টমস করতে চান তাহলে হয়তো আপনাকে পেইডটা নিতে হবে। তো আমি বেসিকটাই নিলাম, যতটুকু আমাকে ফ্রিতে দিবে ততটুকু। এরপরে এখান থেকে আপনি যদি কোনো কিছু অ্যাড করে দিতে চান অ্যাড করে নিতে পারেন। মনে করেন আমি যদি যেটা প্রয়োজন ওটা চাইলে আমি এটা এখান থেকে নিতে পারি, কিনে না লাগবে। এলিমেন্টরের দাম কত চলেন দেখি। এই হচ্ছে এলিমেন্টর, ঠিক আছে। যদি আপনি $49 দিয়ে নেন তাহলে এই ফিচারগুলো পাবেন, মানে এই কাজগুলো করতে পারবেন। যদি হচ্ছে $99 দিয়ে নেন তাহলে আপনি এই যে এগুলো করতে পারবেন। যদি হচ্ছে 199 দিয়ে নেন তাহলে হয়তো ফিচার, আপনি আসলে যত বেশি দিয়ে কিনবেন তত আপনাকে হয়তো বেশি কিছু কি দিবে, বেশি অ্যাডভান্স কিছু ফিচার দিবে, ঠিক আছে। তো 16,000 টাকা, 16-17,000 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে জাস্ট আপনি জাস্ট এলিমেন্টর যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি শুধু এলিমেন্টরের দাম এটা। আর আপনার থিমের দাম তো আলাদা, থিমের দাম দেখার জন্য আমাদের থিম ফরেস্টে যেতে হবে। থিম ফরেস্ট, এখানে আপনার যে কোনো থিম আছে, ঠিক আছে। এই যে এখানে যে কোনো থিম আছে, ধরেন একটা জনপ্রিয় থিম আছে নাম হচ্ছে উডমার্ট। এই উডমার্ট আসেন, দেখেন এই যে $59, যদি থিমটা কিনতে চান তাহলে থিমটা আপনি $59 দিয়ে কিনতে পারবেন। এই যে দেখেন তো এই থিমটা কতবার সেল আছে দেখেন, 34,400। এখন একটা কাজ করেন, আপনি একটু ক্যালকুলেটরে যান। আমি এখান থেকে গেলাম, মনে করেন ক্যালকুলেটর, এখানে আসি, আমি লিখলাম 34,400, এটা গুণন হচ্ছে
আপনার $60 তো আপনার $60 আসবে 5,000 টাকা হবে বা 5100 টাকা মতো আসবে। তো এটাকে আপনি জাস্ট ইনটু করেন, দেখেন কয় টাকা হয়েছে। ভালো মতো দেখেন 175 কোটি। কি বলেন, আপনাদের সংখ্যায় কি বুঝতে সমস্যা? আপনারা তো আচ্ছা আপনি হিসাব করেন, দেখেন যদি 175 কোটি 44 লাখ টাকা হয় তাহলে এই একটা থিম দিয়ে এত টাকা ইনকাম করছে, জাস্ট এই একটা থিম দিয়ে এত টাকা ইনকাম করছে। থিম বিষয়টা কি আমি বলি, থিম বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা গাছ লাগানোর মতো। থিম ফরেস্টে যদি কোনো থিম বানিয়ে এরকম সেল করতে পারেন, এটা লাইফ টাইম সেল হবে, লাইফ টাইম। একবার আপলোড করে দিবেন, এটা যখনই যা লাগবে কিনবে মানুষ, ঠিক আছে। এরকম সবগুলো দেখেন, এই যে উডমার্ট রেসপন্সিভ আছে একটা, এটার দাম $59, এটা কিনছে 1400 জন। দেন হচ্ছে এই যে সোল $59 254 বার সেল হয়েছে, ঠিক আছে। থিম বানানোর জন্য অনেক কাজ শিখতে হবে স্যার, অনেক কাজ আছে। একটা থিমের মধ্যে কতগুলো ডেমো আছে জানেন? প্রায় 20টা ডেমো আছে, তো এগুলো বানাতে হবে না, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো দেখলাম। এখন আমরা যেটা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে। তো আমরা প্লাগইন দুটো অ্যাড করলাম, আমাকে বলতেছে আপনি এই প্লাগইনটা ইনস্টল করেন, আমি ইনস্টল করলাম। এখনো করতেছে, এরকম না যে একবার করছে কিছুদিন পর পর, এটা 1 মাস 2 মাস পরে আপডেট আসে, আপডেট আসে, নতুন নতুন কোনো ফিচার অ্যাড করে, আপডেট করে। আচ্ছা দেখেন, সো আমার এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এখানে এসে রিলোড দেন। সো আমার এটা কি হবে, আমার প্লাগইনটা এখানে অ্যাড হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখেন আমার ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে এটা আমি কাস্টমাইজ করতে পারি। এই যে এখানে একটা কাস্টমাইজ অপশন আছে, দেখেন এই যে কাস্টমাইজ, এই কাস্টমাইজ থেকে আমি কাস্টমাইজ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই কাস্টমাইজ থেকে যে কাস্টমাইজগুলো আমরা করব, এটা এখানে যদি আমি কোনো টেক্সটের কালার চেঞ্জ করি, আমার ফুল ওয়েবসাইটে যত টেক্সট আছে সবগুলোর কালার কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক একটা টেক্সটের কালার এক এক রকম দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, তার জন্য এলিমেন্টার পুরো ইউজ করবো, চিন্তা করেন না। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা গ্লোবালে আসলাম, এখান থেকে আসার পর দেখেন টাইপোগ্রাফি মানে কি বলেন? টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফন্ট, আপনার ওয়েবসাইটের ফন্টের কালার, হ্যাঁ, আপনি কি ফন্ট ইউজ করতেছেন, ফন্ট ওয়েট কত, জাস্ট এগুলা টাইপোগ্রাফির মধ্যে আসলাম। আমাকে বলতেছে, আমি এখানে আসার পরে আমাকে বলতেছে দেখেন যে আমার ওয়েবসাইটের মধ্যে ফন্ট ফ্যামিলি হচ্ছে নোটোস্যান। আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে বললাম আমার ওয়েবসাইটের ফন্ট থাকবে, মনে করেন কি ফন্ট দিব, দিলাম স্যান সেরিফ, স্যান নাই, আরো দিলাম মনস্টারেট আছে, আচ্ছা মনস্টারেট দিলাম। এখান থেকে যখন আপনি এটাকে অ্যাড করবেন দেখবেন আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আমার এখানে যে ফন্ট, সবগুলো ফন্ট চেঞ্জ হবে, সঠিক। দেখেন এই যে আমার ওয়েবসাইটের ফন্ট দেখছেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এটা হচ্ছে একটা ফালতু একটা ফন্ট, দেখেন মানে কি যে লেখা আছে এটাই বুঝতেছি না। এরিয়াল ব্ল্যাক আছে, এখানে এরিয়াল দিয়ে দিই। আমার ওয়েবসাইটে এখন এরিয়াল ব্ল্যাকের ফন্টগুলো চলে আসবে। এরপর আমাকে বলতেছে দেখেন এর নিচে আপনি চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন, বা আপনার যতটুকু ফন্টের সাইজ প্রয়োজন আপনি সেটা সেট আপ করতে পারেন। এখানে আছে 16, আমি বললাম আমার ফন্ট সাইজ 16 থাকবে না, থাকবে 25। দেখছেন বড় হয়েছে, ঠিক আছে। সো এটা আমরা এতটুকু রাখলাম 16। দেন আমাকে বলতেছে ফন্ট ওয়েট, আপনি আপনার ফন্ট ওয়েটকেও চাইলে চেঞ্জ করতে পারেন। ফন্ট ওয়েট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বোল্ড হবে নাকি হালকা হবে এইটার বিষয়টা। দেন বলতেছে লাইন হাইট, আপনার একটা লাইন থেকে অন্য একটা লাইন কতটুকু আপনি ডিস্টেন্স করতে চাচ্ছেন ওই বিষয়টা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি যদি এখানে আসি, এখানে হেডিংয়ের ফন্টটা চেঞ্জ করতে পারেন,
দেন হচ্ছে ভ্যারিয়েবল, দেন হচ্ছে বোল্ড, লাইন হাইট, H1 H2, তারপর হচ্ছে ইনার, ঠিক আছে, এগুলো দেখবেন বাসায়, সমস্যা নেই। এরপরে কালার, কালার কি আমার ওয়েবসাইটের মধ্যে আমার টেক্সট কালার কী হবে, আমার লিঙ্কের কালার কী হবে, আমার লিঙ্কের হোভারের কালার কী হবে, এগুলো আমি সেট করতে পারি, ঠিক আছে। আরেকটা বিষয় দেখেন, আপনি যদি এখানে আসেন, দেখেন এখানে আপনি এডিট করতে পারেন। ধরেন আমি যদি এটা কি ফন্ট বেশি ছোট করে ফেলছি, এত ছোট হয়েছে কেন? ঠিক হয়েছে ভাই, ওই যে ফন্ট সাইজ চেঞ্জ করে দিয়েছেন, 1 পয়েন্ট দিয়েছেন, আর ওটা 4 দিয়েছেন। ওই ভাই ফন্ট সাইজ মানে করে দেখো। আমার ওই দিয়েছেন। ওই দিয়েছেন সম্ভবত, আচ্ছা দেখেন না, এটা আপনি টাকা দিয়ে নিতে। ঠিক আছে 25 রাখলাম, সমস্যা নেই। এখন এখানে আসলাম কালার্সের মধ্যে এসে ফার্স্টে বলছে থিম কালার, দেন হচ্ছে লিঙ্ক কালার, লিঙ্কের হোভার, হেডিং। এখন মনে করেন আমার ওয়েবসাইটে যত হেডিং আছে H1 থেকে H2 এটার কালার চেঞ্জ করবো। এখানে আসলাম, আমার H1 যতগুলো হেডিং আছে এগুলোর কালার চেঞ্জ হবে। এখন দেখেন আমার হেডিং কোথায় কোথায় আছে, এই যে একটা হেডিং চেঞ্জ হয়ে গেছে। এরপরে বলতেছি এই যে একটা হেডিং ইউজ করছি, কালার চেঞ্জ। দেন হচ্ছে আমাদের আরও হেডিং আছে, এই যে একটা হেডিং, এটার কালার চেঞ্জ, ঠিক আছে। তারপর হচ্ছে সেমভাবে আমি বলতে পারি আমার যত টেক্সট আছে ওয়েবসাইটের, সমস্ত ওয়েবসাইটের টেক্সটের কালার আমি চেঞ্জ করব। এখন আমার ওয়েবসাইটে যত টেক্সট আছে দেখবেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে টেক্সট, দেন হচ্ছে এই যে টেক্সট, তারপর হচ্ছে এই যে টেক্সট। আমার ওয়েবসাইটে যত টেক্সট আছে সমস্ত সবকিছুর কালার ব্লু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ব্যাকে আসেন, কালারের পর আছে কন্টেনার। কন্টেনার কি বলেন তো? কন্টেনার কি? আমি আপনাদের যখন 6 নম্বর ক্লাসে ছিলাম তখন বলছি না কন্টেনার কি? হ্যাঁ সঠিক। আমরা কন্টেনার মানে হচ্ছে আমাদের দুই পাশ থেকে যে স্পেসটা নেয় এটা হচ্ছে কন্টেনারের দোষ। তো এখানে 1200 পিক্সেল আমি চাইলে তাকে কমাতে বাড়াতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। তো কন্টেনার দেখলাম, এর হচ্ছে বাটন। আমার ওয়েবসাইটে যত বাটন আছে এগুলোর কালার আমি চেঞ্জ করতে পারি। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো। আমার ওয়েবসাইটের মধ্যে যত বাটন আছে দেখেন বাটনগুলো চেঞ্জ। আবার বলতেছি হোভার কালার, এটা আমি হোভার কালারও চেঞ্জ করে দেবো। হোভার কালার বললো আমি ব্লু, এখানে এসে ব্লু দিলাম, মাউস ধরেন ব্লু হয়ে যাবে। বুঝছেন তো বিষয়টা নাকি? আচ্ছা, এরপর আছেন মেনুস। এই মেনুজের অপশনটা আমরা একটু দেখি। মেনুজের মধ্যে এসে মেনুজের মধ্যে আমরা কাজ করব। এখানে ফার্স্ট অফ অল বলতেছে হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, প্রজেক্ট আছে, কন্টেন্ট, কন্ট্যাক্ট আছে। তো এখানে আমি চাইলে, আমি তো জানি যে এটা আমি যদি ড্রপ অ্যান্ড ডাউন করতে পারি, হ্যাঁ, চাইলে আমি কন্ট্যাক্টটাকে আগে, তারপর যদি এটাকে এখানে বসাতে চাই আমি এটাকে এখানে বসাতে পারি, জাস্ট আমি ড্রাগ অ্যান্ড ড্রপ। এরপরে মনে করেন আমি এই কন্ট্যাক্টটাকে আজকে এটাকে ডিলিট করে দিই, রিমুভ, এটাকে আমি আমরা কন্ট্যাক্টটাকে ধরবো, এটাকে আমরা রিমুভ করে দেবো, রিমুভ, ঠিক আছে। তো আমার কন্ট্যাক্টটা চলে যাবে। এখান থেকে আমি আরেকটা মেনু অ্যাড করে দিই। এই নিউ থেকে আমি একটা মেনু অ্যাড করলাম, এটার নাম হচ্ছে ধরেন পোর্টফোলিও, এটাকে অ্যাড করলাম। এই পোর্টফোলিও নামে যে পেজটা আছে এটা আমার এখানে অ্যাড হবে, এখানে, ঠিক আছে। এরপরে আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। আরেকবার ভিডিও আছে, ভিডিওতে দেখেন। আচ্ছা, সো আমার এখানে কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে আউটডোর আছে, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা, পোর্টফোলিও আছে। এই পোর্টফোলিওর জন্য এটা যদি আমি ক্লিক করি, দেখেন এই পেজের মধ্যে এখন তেমন কিছু নাই হয়তো, কারণ হচ্ছে পোর্টফোলিও পেজটাকে আমরা এখনো এডিট করে নিই। তো এখানে যে পোর্টফোলিও পেজ আছে এর মধ্যে দেখেন জাস্ট হচ্ছে পোর্টফোলিও লেখাটাই আছে, আর কিছু আছে। তো আমরা কি করবো, আজকে এই পোর্টফোলিও পেজটাকে এডিট করবো, পোর্টফোলিও পেজটাকে এডিট করবো। তো এখান থেকে দেখেন একটা অপশন আছে, এডিট পেজ। এখন
আমরা বলেছিলাম আমরা এডিট করবো কিসে, আমরা এডিট করবো এলিমেন্টরে, তাই তো? আচ্ছা, এখান থেকে এসে আমরা অবশ্যই টেমপ্লেটের এখানে চেঞ্জ করে দেবো। টেমপ্লেটে বলবো এটা হচ্ছে এলিমেন্টাল ফুল উইথ, এটা বলে এটাকে আপডেট করে দেবেন। আপডেট করে আপনি জাস্ট এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন, তাহলে এখন আমাকে এলিমেন্টরের পেজে নিয়ে যাবে। এই হচ্ছে আমার এলিমেন্টরের পেজ, ঠিক আছে? এখান থেকে চাইলে আমার পোর্টফোলিওটাকে আমি সুন্দরভাবে এডিট করতে পারি। এটা মনে থাকে না কেন আপনাদের? আমি এখানে বললাম যে ইমেজ ক্যারোসেল, এই যে ইমেজ ক্যারোসেল নামে একটা আমাদের এলিমেন্ট আছে, এটাকে ধরে জাস্ট এখানে ছেড়ে দেন। ঠিক আছে, দেন হচ্ছে এখানে দেখেন আমাকে বলতেছে যে আপনি ইমেজগুলো অ্যাড করেন। প্লাসের উপরে ক্লিক করলাম, আপনি চাইলে ইমেজগুলো আপলোডও করে দিতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ আমি মিডিয়া থেকে এখন ইমেজ নিয়ে নিই। এখান থেকে আমরা কয়েকটা ইমেজ নেই, মনে করেন এটা নিলাম, এটা নিলাম, ধরেন 3-4টা নিলাম, ঠিক আছে? এখন আমাকে বলতেছে আপনি ইনসার্ট গ্যালারি করেন। এখন এখানে আসেন, দেখবেন আপনার ইমেজগুলো ক্যারোসেল হবে, ঠিক আছে? এরপরে মনে করেন ইমেজ ক্যারোসেল করলেন, এখন বলতেছে আপনি যে থাম্বনেলটা করছেন এটার সাইজ কত দিবেন, সাইজটা কত দিবেন। আমার যতটুকু দরকার আমি ততটুকু দিব, ঠিক আছে? চাইলে এরকমও রাখতে পারেন, চাইলে মনে করেন মিডিয়ামও দিতে পারেন, চাইলে যদি আরও ছোট বড় করতে মন চায় করবেন, সমস্যা নেই। এরপর বলতেছে আপনার ডিফল্ট সাইজ, মনে করেন আপনার সাইড অফ শো, হ্যাঁ, কত দিতে চান। তারপর ইমেজ স্টেজ, ন্যাভিগেশন, তারপর লিঙ্ক, ইমেজের মধ্যে যদি কোনো লিঙ্ক দিতে মনে চায় দিবেন। ক্যাপশন, যদি কোনো ক্যাপশন দিতে ইচ্ছা হয় ক্যাপশনও দিতে পারেন, সমস্যা নেই। স্টাইলের মধ্যে আসেন, স্টাইলের মধ্যে বলতেছে যে আপনার এখানে পজিশনটা ইনসাইড, এগুলো কেমন না দাঁতের কথা, তো দাঁতের মধ্যে ঢুকে থাকলে তো সমস্যা, আর লাগবে না। তো এখান থেকে পজিশন, ঠিক আছে? দেন আমাকে বলতে সাইড, মানে সাইজ আপনি আপনার এটা সাইজ যদি বাড়ার থেকে আমাদের চান, এই যে দেখছেন যে এটা বাড়বে, বড় হচ্ছে, এটা বড় ছোট হবে, সমস্যা নেই। তো আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু রাখবেন, সমস্যা নেই। এতটুকু রাখলাম। এবার বলতেছে কালার, আপনি এইটার যদি কোনো কালার দিতে চান, ধরেন এটার কালার থাকবে রেড, আসছে? এরপরে বলতেছে আপনি চাইলে ডট ইউজ করে পজিশন ইনসাইড করতে পারেন, চাইলে পজিশনটা আপনি আউটসাইড করতে পারেন, যেটা আপনি ইচ্ছা। দেন বলতেছে এই পজিশনের আপনি চাইলে মানে স্পেস দিতে পারেন, ঠিক আছে? এই যে নিচে যেটা আছে এটাও চাইলে আপনার বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। আমি এত বড় দরকার নেই, আমি 8 রাখলাম, ঠিক আছে? এবার আমি চাইলে ওইটার কালারও চেঞ্জ করতে পারি, ওইটার কালার আমি দিলাম মনে করেন ব্লু, ঠিক আছে? এখন আপনি এটাকে আপডেট করেন, আপডেট করে আপনি আপনার সাইটে যান, দেখবেন আপনার পোর্টফোলিও পেজে এই ক্যারোসেলটা অ্যাড হয়েছে। এখান থেকে আমরা পোর্টফোলিও পেজে যাব, এখানে আমার এখানে কি হয়েছে, একটা ক্যারোসেল অ্যাড হয়েছে, দেখা যায়, বুঝছেন? আচ্ছা, এরপর মনে করেন এটাতে একটা রো গেল নাকি, এটা হচ্ছে একটা রো। যদি এর নিচে আরো কিছু করতে হয় তার জন্য আমাদের আলাদা সেকশন বাই সেকশন কাজ করতে হবে। সেমভাবে আবার এই প্লাসের উপরে ক্লিক করবেন, আমি এবার ডাবল নিলাম, ঠিক আছে? দুইটার মধ্যে মনে করেন এই পাশে ইমেজ থাকবে, এই পাশে আমার হেডিং থাকবে, আর হেডিং এর নিচে কিছু প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? আমি জাস্ট এই প্লাসের উপরে আসলাম, এখান থেকে আমি হেডিংটা নিলাম, হেডিং এর মধ্যে আমি বললাম যে মাই পোর্টফোলিও ডিটেলস বা এই টাইপের কিছু, আমি এটা বললাম মাই পোর্টফোলিও, এইটা লিখলাম নাকি, আর কিছু লিখলাম না, মাই পোর্টফোলিও লিখলাম। এরপর আমাকে বলতেছে যে আপনি চাইলে এই পোর্টফোলিও লেখাটার মধ্যে লিঙ্ক করতে পারেন, আপনি চাইলে এই পোর্টফোলিও লেখা, মনে করেন এটাতে আমি লিঙ্ক করবো কি, লিঙ্ক করলাম, ঠিক আছে?
এরপর বলতেছে সাইজ, আপনি কি সাইজ দেবেন? আমি দিলাম মনে করেন লার্জ, বা হচ্ছে মনে করেন এক্সট্রা লার্জ দিলাম, বা হচ্ছে মনে করেন যে আরও ছোটো করতে চাই এক্সট্রা লার্জ দিতে পারি। এবং কি আমি চাই এখানে আমার যে হেডিংগুলো আছে হেডিংগুলো দিয়েও করতে পারি। মনে করেন আমি যদি এখানে H1 দিতে পারি, H1 দিলাম, দেন হচ্ছে আমি চাইলে H2 H3 যেটা ইচ্ছা আপনি হেডিং ইউজ করেন, সমস্যা নেই। এরপর বলতে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন, অ্যালাইন লেফটে রাখবেন নাকি সেন্টারে থাকবে নাকি হচ্ছে রাইটে থাকবে নাকি হচ্ছে এটা জাস্টিফাইড করা থাকবে। তো আমি বললাম এটা সেন্টার থাকবে, জাস্ট এটাকে আমি আপডেট করলাম। এরপরে আমাকে এই যে পাশে এটাকে এখানে মনে করেন আমি একটা ইমেজ অ্যাড করলাম, তো এখানে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করে আমি এই যে একটা ইমেজটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন এখানে তো ইমেজ লাগবে নাকি, ইমেজের জন্য আমি একটা ইমেজ আপলোড করব। একটা ইমেজ দিলাম, ঠিক আছে, ইমেজ। আর এটাকে এখন আপডেট করেন, আপনার সাইটে এসে এখানে রিলোড দেন, দেখবেন আপনার টাইটেলটা আর হচ্ছে ইমেজটা চলে আসে। এই হচ্ছে আমার ক্যারোসেল, এই হচ্ছে আমার পোর্টফোলিও, এটার নিচে আমি ডিটেলস লিখবো, আর এখানে এটা কি আমার ইমেজ, ঠিক আছে। এলিমেন্টের মধ্যে আসলাম, আবার নতুন একটা সেকশন নেই। এখানে আমরা যেটা ইউজ করবো টেক্সট এডিটর। এখানে মনে করেন এই যে প্যারাগ্রাফগুলো আছে এটা একটু বাড়াই, কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট, দেন হচ্ছে নিচে আসলাম, আবার পেস্ট, আবার পেস্ট, চারবার করলাম, ঠিক আছে। সেভ, আপলোড করলাম। এখন কি করবেন, এখন তো এটা তো নিচে আছে, এটাকে উপরে উঠাতে হবে না, কি করবো, জাস্ট ধরে উপরে উঠাতে, এটাকে জাস্ট ধরে উপরে উঠে দেবেন। বুঝে নেই এটা এটা হচ্ছে সেকশন এডিট। আমি তো সেকশন এডিট করবো না, আমি জাস্ট এই টেক্সট এডিটর করে এখানে পেস্ট করবো। এটা তো সেকশন আমি উপরে নিচে করতে পারি, এটা সমস্যা নেই। এটা এইভাবেই করা যায়, জাস্ট ধরবেন, টেক্সট এডিট, এখানে ছেড়ে দেন, এখানে আসলাম, আপডেট করে দিব। সাইডে আসলাম, রিলোড, ঠিক আছে। এখন ক্যারোসেল অ্যাড করলাম, পোর্টফোলিও নিলাম, পোর্টফোলিও ডিটেলস নিলাম, আর হচ্ছে এখানে ছবি নিলাম। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, আবার একটা সেকশন নিয়ে করবো, তখন আরো ভালো বুঝবে। ধরেন আবার একটা প্লাস করলাম, প্লাসের মধ্যে আর কি করা যায়, এখানে একটা দেখি আমাদের কি কি অপশন আছে, কি কি করেছি আমরা। ইনার সেকশন দেখিয়েছি, হেডিং দেখিয়েছি, ইমেজ, টেক্সট লাইন, ভিডিও তো বুঝেন, ভিডিও মানে হচ্ছে ভিডিও অ্যাড করলাম। বাটন, ডিভাইডার কি, ডিভাইডার হচ্ছে একটা দাগ, জাস্ট হচ্ছে একটা দাগ নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো স্পেসার, আরেকটা জিনিস বলে দিই, এগুলো যা দেখছেন এগুলো কিন্তু বেসিক, এগুলো কি বেসিক, যেটা হচ্ছে ফ্রি। কিন্তু বেসিকের পরে নিচে আছে দেখেন প্রো, এখানে অনেক অপশন আছে, অনেক কাজ করা যায়। কিন্তু এটা যদি করতে চান তাহলে আপনাকে দেখেন প্রত্যেকটা লক করা, দেখছেন, আপনাকে এটা কিনতে হবে, এটাকে কিনতে হবে, দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আর জেনারেলের মধ্যে কিছু অপশন পাবেন, মনে করেন যে ইনার বক্স, আইকন, স্টার্ট রেটিং, তার বেসিক গ্যালারি কি, গ্যালারি মনে করেন ফোনের গ্যালারি বোঝেন না, যেখানে আপনি একাধিক ইমেজ রাখতে পারেন, ধরেন 50টি ইমেজ রাখলেন এক জায়গায়, একটা গ্যালারি অ্যাড করে, ঠিক আছে। এইভাবে আইকন লিস্ট, আইকন দেখাবো একটু পরে, সমস্যা নাই। সোশ্যাল আইকন, তারপর হচ্ছে সাউন্ড ক্লাউড, HTML। কাজের মতো তেমন কিছু নাই, কাজের মধ্যে বেসিকের মধ্যে কিছু কাজ আছে, এটা দেখাই। ধরেন এখানে একটা বাটন অ্যাড করি,
এখানে আমাদের সেকশন দুইটা না, একটা ডিলেট, একটা থাকবে। তো এখানে দেখেন একটা বাটন এলাম, বাটনের নাম ধরেন ক্লিক হিয়ার, আমি এখানে বললাম এটার নাম হবে যে লার্ন মোর, ঠিক আছে, লার্ন মোর। এরপর এটা টাইপ আপনি চাইলে ইনফো দিতে পারেন, ইনফো সাকসেস ওয়ার্নিং ডেঞ্জার, মনে আছে তো বুটস্ট্র্যাপের মধ্যে কালার দেখিয়েছিলাম, মনে আছে? ওগুলো চাইলে আমি ইউজ করতে পারি, সমস্যা নেই। ওয়ার্নিং দেবো, এই কালার হবে, যদি আমি ডেঞ্জার দিই এই কালার হবে, যদি আমি ইনফো দিই তাহলে এই কালার হবে, ঠিক আছে। এই লেখাটার মধ্যে চাইলে আমি লিঙ্ক ইউজ করতে পারি, এখানে চাইলে আমি লিঙ্ক ইউজ করতে পারি। এখন অ্যালাইন আমি সেন্টারে দিয়ে দিলাম। এটার হচ্ছে সাইজ আপনি কি দিতে যাচ্ছেন, আমি সাইজ দিলাম মনে করেন লার্জ, বা আমি দিলাম মনে করেন এক্সট্রা লার্জ। চেঞ্জ হচ্ছে কোনো? চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে, আমরা স্টাইল দিয়ে চেঞ্জ করবো, সমস্যা নেই। তো এখানে আসলাম, তারপর বলতেছে আইকন। এখান থেকে যে আইকন লাইব্রেরি আছে দেখেন, আইকন লাইব্রেরি, এখান থেকে মনে করেন আমি একটা অ্যারো চিহ্নের একটা আইকন নেবে, এই অ্যারো চিহ্নের একটা আইকন আমরা নিব, এটাকে ইনসার্ট করলাম, দেখবেন এটা এই পাশে চলে আসছে, দেখা যায়। এখন চাইলে এই আইকনটাকে আমরা বিফোরও দিতে পারি, আফটারও দিতে পারি। আফটার দিলে সামনে আসবে, বিফোর দিলে পিছনে আসবে, ঠিক আছে। এরপর বলতেছে আপনি আইকন থেকে লেখাটা স্পেসিং যদি দিতে চান দিতে পারেন, যত স্পেস দেবেন এই লেখাটা থেকে ওইটা দূরে সরে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা স্টাইলে যাই, স্টাইলে আসার পরে আমাদের ফার্স্ট অফ অল বলতেছে দেখেন টাইপোগ্রাফি। আপনার এখানে যে ফন্টটা আছে সেটা ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, এই যে ফন্ট, এই ফন্টটাকে আমি চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে ফন্টের সাইজ দিতে পারি, ফন্ট ওয়েট দিতে পারি, যেটা আমার ইচ্ছা সেটা আমি দিতে পারি, সমস্যা নেই। এবার বলতেছে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো মধ্যে ব্লার করতে পারেন, হরিজন্টাল, ভার্টিক্যাল এগুলো করতে পারেন, করবেন। নর্মালের মধ্যে আপনি টেক্সট কালার, ধরেন আমি এটার একটা কালার দিয়ে দিই, এটার কালার দিলাম মনে করেন এটা, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ঠিক আছে, এটা দিলাম। চাইলে হোভারও চেঞ্জ করতে পারেন, মনে করেন যখন হোভার হবে তখন এটা কালার চেঞ্জ হবে, এটা টেক্সট কালার যখন হোভার করবে তখন এটা হোভার কালার হবে মনে করেন কি হবে, ব্লু, ঠিক আছে, ব্লু। তো ব্লুতে ব্যাকগ্রাউন্ড কোনটা যাবে, ঠিক আছে, এটা দিলাম। দেন বলতেছে হোভার অ্যানিমেশন, আমি যদি পালস দিই দেখেন এটা পালস হবে। যদি বললাম এখানে পালস দিব না, আমি এখানে দিব মনে করেন পুশ, এটা পুশ হচ্ছে। যদি আমি বললাম এখানে আমি দিব মনে করেন প্লট, তাহলে উপরে উঠে যাবে। এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে দেখে দেখে দিবেন, সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে। এরপর বর্ডার টাইপ, আপনি যদি বর্ডার টাইপ বোঝেন তো, যেটা আমরা দেখাইছিলাম HTML CSS এর মধ্যে, যে বর্ডার টাইপ হচ্ছে সলিড, ওয়ান পিক্সেল সলিড কালার রেড, বা হচ্ছে ডটেড ওয়ান পিক্সেল রেড, হ্যাঁ, এগুলো দিতে পারি। মনে করেন আমি এখন যদি ডটেড ইউজ করি, এখানে ডটেড আসবে, একটু বড় করেন, এটা আসে, ডটেড আসবে। চাইলে আপনি ড্যাশ দিতে পারেন, সমস্যা নাই, চাইলে আপনি সলিড কালার দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমার এখানে বর্ডার দরকার নাই, বর্ডার আমি দিব না। এরপরে হচ্ছে বক্স শ্যাডো, দেন প্যাডিং, যদি আপনার প্যাডিং আরও প্রয়োজন হয় প্যাডিং দিবেন, সমস্যা নেই। প্যাডিং এতটুকু দিলাম। কিন্তু এখানে একটা প্রবলেম দেখেন, আমি এখানে দেখেন আমি একটা বাড়াচ্ছি কিন্তু সবগুলো বাড়তেছে, ঠিক আছে। আমি এখানে দেখেন যখন এই একটা বাড়াবো সবগুলো বাড়তেছে, দেখছেন। আমি যদি যখন একটা বাড়াতে যাই তার জন্য আমাদের এই চেইনটা অফ করে দিতে হবে, এটাকে অফ করে দেন আপনি এটাকে বাড়ান, দেখুন শুধু এটাই বাড়বে, ঠিক আছে। সো এই চেইনটাকে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে প্যাডিং এর বিষয়। বর্ডার রেডিয়াস তো বুঝেন না, যেটা গোল হয়। ঘুমাচ্ছেন কেন? আপনার তো আমার ক্লাসে ঘুমা, সেটা তো আমি জানি। আচ্ছা, এরপর দেখেন আমরা টাইপোগ্রাফির মধ্যে যে এটাকে একটু বড় করে দিই, এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। এটার সাইজ থাকবে মনে করেন এতটুকু, দেন এটা আপডেট। কেন বিবি খুব কি জ্বালা দেয়? এই হচ্ছে মোটামুটি